সবাই দেখি প্রশ্ন লিখো এবং এখনই আমাকে পরীক্ষাটা দাও লিখে। লিখো, শিল্প সম্পর্ক কাকে বলে? সম্পর্ক কাকে বলে? আর সবাই একটু ভিডিওটা অন করো প্লিজ। জি ম্যাম। তারপরে শিল্প সম্পর্ক কাকে বলে লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। তারপরে? জি ম্যাম। তারপরে লিখো শিল্প সম্পর্কের গুরুত্ব। শিল্প সম্পর্কের গুরুত্ব, গুরুত্বগুলো আলোচনা করো আর কি। জি ম্যাম। এখন তোমরা মোটামুটি কতটুকু সময়ের মধ্যে লিখে দিতে পারবা? ম্যাম সময় লাগবে তো। না না না, শোনো, এখানে একটা বিষয় আছে। শিল্প সম্পর্ক কাকে বলে এটা লিখবা, আর লিখবা যে এই গুরুত্বগুলো। এখন গুরুত্বগুলো মোটামুটি তো 10, 11টা 12টা পয়েন্ট লিখতে হবে। সেটা কি পয়েন্টগুলো লিখবে। আমি কি বলছি, শুধু ম্যাম হচ্ছে বিবরণ দিতে হবে না, শুধু পয়েন্টগুলো লিখলে চলবে, ভিতরে কথা লেখা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তাড়াতাড়ি হবে, কারণ এরপরে আরেকটা কাজ আছে তোমাদের সাথে। এরপরে আমার আরেকটা কাজ আছে তোমাদের সাথে। এটা লেখা শেষ হলে তোমরা আমাকে বলো যে ম্যাডাম লেখা শেষ, তাহলে আমি ওইটা শুরু করব। তো ম্যাম এখন কি লেখা স্টার্ট? হ্যাঁ হ্যাঁ, এখন স্টার্ট করো, এখনই স্টার্ট করো। খাতা কলম নিশ্চয়ই সামনে আছে, সবাই স্টার্ট করো। আমি তোমাদের জন্য বসে আছি, তোমরা লিখে আমাকে বলবা। আর ভিডিওটা অন করো, অসুবিধা নাই তো কোনো। ম্যাম শিল্প সম্পর্ক যে কাকে বলে এটা কি শর্টে লিখবো না বড় করে লিখবো? না, ওইটা কয়েক লাইনের মধ্যে করবা। কয়েক লাইন। সবাই লিখছো তো? সবাই পরীক্ষা দিচ্ছ তো? এই সবাই পরীক্ষা দিচ্ছ? জি ম্যাম, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর যদি তোমাদের আমি মনে করি যে ভিডিওটা অন রাখো, সমস্যা নাই কোনো। দেখো আস্তে আস্তে ভিডিওটা অন রেখে করো, সমস্যা নাই। ম্যাম গুরুত্ব শুধু পয়েন্টগুলো দিয়ে লিখবো না? হ্যাঁ। কয়টা পয়েন্ট দিব ম্যাম? 10টা 11টা, যে যতগুলো পারো। যত বেশি পয়েন্ট হবে তত ভালো আনসার হবে।
ম্যাম শিল্প সম্পর্কে সংজ্ঞাটা কি আমরা একটু বিস্তারিত আলোচনা করব না না জাস্ট না না সংজ্ঞাটা না লিখে দিলেই করব? না না শর্ট শর্ট করে? হ্যাঁ বেশ কয়েক লাইনের মধ্যে শেষ করবা। ম্যাম আমার তো এক ম্যাম আমি লাইনই শুধু শেষ হয়ে শিল্প গেছে। সম্পর্ক কাকে বলে শুধু লিখেছি, আর কিছু কিন্তু দিই নাই ম্যাম। না এখানে ম্যাম আমার তো এক লাইনই শেষ হয়ে গেছে সংজ্ঞাটা। না 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 দুই এক লাইনে না, আরেকটু বেশি। দুই এক লাইনে কিন্তু না, এই ধরো চারটা বা এরকম লাইন। আর ওই যে পয়েন্ট গুলো এগুলো 1 2 3 করে এরকম 10টা 12টা যা পারো একটু দ্রুত করো। হ্যাঁ ম্যাম আমি পয়েন্টের আগে কি কিছু লিখতে হবে? হ্যাঁ অবশ্যই, এটা কিসের পয়েন্ট লিখছো এটা তো একটা ভূমিকা 2 3 লাইনে দিবা যে অমুকের একটা গুরুত্ব আমরা এখন নিয়ে আলোচনা করব। ম্যাম শুধু পয়েন্ট লিখছি আর এভাবে লিখছি ম্যাম যে শুধু শিল্প আমিও সম্পর্কে পয়েন্ট গুরুত্বগুলো লিখে নিচে দিছি। আলোচনা করা না হলো। না ম্যাম আমরা একটু শোনো, আমার কথা আগে শুনে নাও, এটা কিসের পয়েন্ট সেটা লিখতে হবে না? হ্যাঁ ম্যাম ওটা লিখেছি কিন্তু ভূমিকা টুমিকা কিছু দিই নাই। আচ্ছা ওইভাবে বিস্তারিত, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। ম্যাম নেক্সট পরীক্ষা থেকে ওটা দেখে রাখবো। হ্যাঁ ম্যাম ওটা আমরা বুঝে নিব নেক্সট ম্যাম, পরীক্ষা আপনি তো থেকে। শুধু পয়েন্টের কথা বলছেন তাই আমরা পয়েন্টই লিখেছি। না এর আগে ভূমিকা লিখতে তো আর অত লাইন লাগে না, ওটা তো 3 লাইনের মধ্যেই শেষ করা যায়। ম্যাম জায়গায় তো নেই, রাখি তো নাই জায়গা নাই এটা কোনো কথা নাই, খাতাও হচ্ছে অফুরন্ত, খাতা কাগজ এগুলো হচ্ছে অফুরন্ত, এগুলো কখনো শেষ হয় না, জায়গা আছে।
ম্যাম শিল্প সম্পর্কে গুরুত্ব এটা কি নিচে উপসংহারটাও দিয়ে দিব লাস্টের? এক লাইনে 2 লাইনে যদি দিতে পারো দাও, ভালো হয়। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম ডান। হয়ে গেছে সবার? ম্যাম আমার হয়ে গেছে, বাট একটু কাটাকাটি হয়েছে ম্যাম, ওই যে প্রথমে ওই ইয়াটা আচ্ছা ঠিক লিখতে আছে, ভূমিকাটা লিখতে। এখন সবার কি হয়েছে? একটু দ্রুত সবাই শেষ করো, তাহলে আমি পরের স্টেপে চলে যাব। এরপরে আমার আরেকটা ইয়ে আছে তোমাদের সাথে। যেটা আমি বলছিলাম, তোমাদের শেষ হয়ে গেলে তারপরে ক্লাস শেষে পরে তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও নাকি? জি ম্যাম। জি ম্যাম। সবার শেষ হয়ে গেলে ভিডিও অন করে দাও। আমি তাহলে শেয়ার স্ক্রিনে চলে যাব। হয়েছে? আচ্ছা হয়েছে শেষ সবার? হ্যাঁ তাহলে তাহলে স্টপ করো। হ্যাঁ তাহলে স্টপ স্টপ রাইটিং। আমি তাহলে এখন শেয়ার স্ক্রিনে চলে যাব। জি ম্যাডাম। ঠিক আছে? জি। এটা তো শর্টকাট, এটা অত সময় লাগার কথা না। শেষ? তাহলে আমি চলে যাচ্ছি নাকি? বলো সবাই আমাকে। জি ম্যাম। জি ম্যাম শেষ। কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমি অ্যানসার গুলো পাঠিয়ে দিয়েছি আপনার ওকে আচ্ছা ঠিক আছে, ওটা হ্যাঁ ক্লাস শেষে পাঠাইও, অসুবিধা নাই। এখন যেটা দেখো সেটা হচ্ছে, দেখো আমাদের অলরেডি নোটিশ চলে আসছে ক্লাস শেষের দিকে। তোমরা তোমরা তো জানোই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ঠিক আছে, তোমরা হচ্ছে
ঠিক আছে, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর তোমাদের যে পাঠ পরিচিতি আছে সেটা হচ্ছে তোমরা তো ওই যে 4th ইয়ারে তোমাদের বিষয় কোড শিল্প সম্পর্ক তারপরে তোমার এই যে সাবজেক্ট শিল্প সম্পর্ক, হ্যাঁ এখানে সবই দেওয়া আছে, তোমাদের তারিখ সময় সবই দেওয়া আছে। আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে, হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছ দেখি বলো তো। ম্যাম পরীক্ষার কোশ্চেন বিভাগ 80 মার্কের। আচ্ছা শোনো, এটা কি দেখো, এটা একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য রেডি করেছি, তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা সময় নিয়ে এটা আস্তে আস্তে রেডি করবা, করে তারপরে যখন মানে আমরা কলেজ থেকে ডেট দিব তখন আমার কাছে, আমি কলেজে যাব, এখানে আমার কাছে তোমরা জমা দিবা ডেট অনুযায়ী, যখন ডেট হবে তখন আমি তোমাদেরকে জানাবো, কেমন? কিন্তু এখন তোমরা এই 5টা কোশ্চেন না, এখানে বিভিন্ন স্লাইড আছে, এখানে প্রত্যেকটা স্লাইডে বিভিন্ন কোশ্চেন আছে এবং এখানে 80 নাম্বারের এই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকটারই ছবি তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ছবি তুলে নাও, ঠিক আছে, এটা নিয়ে নাও, এটা হচ্ছে একটা স্লাইড, আরেকবার দেন, ওটা স্ক্রিনশটটা নেওয়া হয়নি। হ্যাঁ এটা সবাই তুলে নাও, ছবি তুলে নাও এটা। জি ম্যাম এটা হয়ে গেছে তোলা, সবাই কেউ যেন বাদ না থাকে। হ্যাঁ ম্যাম তুলেছি ম্যাম দ্বিতীয় স্লাইড। হ্যাঁ আমার কথা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, যে এটা যখন তোমাদের কমপ্লিট হবে তোমরা আস্তে আস্তে সুন্দর করে এটা কমপ্লিট করবা, করে আমি একটা ডেট দিব, দিলে ওই ডেটে কলেজে এসে তোমরা আমার কাছে জমা দিবা, বুঝছো? ম্যাম এটা হচ্ছে আমরা আলাদা যে কাগজে লিখে রেখে দিব। হ্যাঁ আলাদা সুন্দর করে অ্যাসাইনমেন্ট যেভাবে তৈরি করে একদম সুন্দর করে ওইভাবে তৈরি করবা। ম্যাম এখন কি অফসেট পেপারে করব না নরমাল যে খাতা পেজ গুলোতে করব? অ্যাসাইনমেন্ট তো অফসেট পেপারই সুন্দর হয়। ওই যে ম্যাম এর আগে যে করেছিলাম আমাদের যে হেড ম্যানেজার হেড যে টিচার, উনি বলতেছিলেন যে অ্যাসাইনমেন্ট কাগজ হচ্ছে করা যাবে না অফসেট পেপারে, নরমাল পেজ গুলোতে করতে হবে, দেন আবার করতে হইছে আমার। না শোনো আমি তোমাদেরকে যেটা বলি যে সেটা হচ্ছে তোমরা অফসেট পেপারে করে দিলে ভালো হয়, বুঝতে পারছো এক কথায়? আমাদের করেছিলাম, দেন ওইটা জমা নেয়নি, ওইটা নরমাল খাতার পেজ গুলোতে করতে বলছে, পরে ওইটাতে করতে হইছে আবার আমাকে। তাই না আসলে ওইভাবে তো সুন্দর হয় অফসেট পেপারে। আচ্ছা আমি তোমাদেরকে লেখাটা সুন্দর হয়। হ্যাঁ শোনো আমি তোমাদেরকে ওইভাবে মানে যেটা বলছি যে মানে ভালো হয় আর কি। আর যদি তোমরা মনে করো যে না একান্তই যদি না পারো ওইভাবে দাও, হ্যাঁ আমি রিসিভ করব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, এটা কি জমা নিলে আমরা অবভিয়াসলি অফসেট পেপারেই করব, প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় এরকম আর কি। আগে তো করছো তোমরা, তো অ্যাসাইনমেন্ট করছো না, ধারণা আছে হ্যাঁ আগে আমরা তো করেছি। হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই। আর যে কোনো যদি থাকে প্রশ্ন থাকে করতে পারবা। আচ্ছা এটা কি তাহলে আমি পরের স্লাইডে যাব? হ্যাঁ জি ম্যাম দ্বিতীয় স্লাইডে এর জন্য সবাই নিছো এটা তুলে? জি ম্যাম এটা তো বুঝতেই পারছো, এই যে তোমাদের এখানে অনার্স চতুর্থ বর্ষ শিল্প সম্পর্ক, তোমাদের বিষয় কোড নম্বর হচ্ছে 80, এটা কিন্তু ক বিভাগ, ক বিভাগে এখানে কিন্তু টোটাল 10টা কোশ্চেন থাকে, বা পরের স্লাইডে কিন্তু আরো 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, এখানে কিন্তু 10 নাম্বার, ঠিক আছে? আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ এখানে আরো 5টা কোশ্চেন আছে, এই টোটাল 10টা, এটার ছবি তুলে নাও। না হইছে ম্যাম। ম্যাম ফার্স্টে যেটা দিছিলেন ওইটারটা একটু আরেকবার দিলে ভালো হতো, ওইটা স্ক্রিনশট নেওয়া হয়নি, ফার্স্টে একটা দিয়েছিলেন। আচ্ছা এটা সবাই নিয়ে শেষ করো, তারপরে আবার যাচ্ছি আমি ওইটাতে। ম্যাম নিয়েছি, শেষ হয়ে গেছে। নিয়েছি ম্যাম। এটা নিয়েছো এটা? জি ম্যাম নিয়েছি। জি ম্যাম। আচ্ছা ফার্স্টারটা কি কি বলছিলা যে নিতে পারো নাই? এটা নিয়েছি ম্যাম, একটা নোটিশ আসছিল যে ওইটা নেওয়া হয়নি, ওইটা কিসের ছিল? ওই নোটিশটা তো স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই। কিসের নোটিশ? আচ্ছা নিয়েছো, এটা নিয়েছো? জি ম্যাম এটা না হইছে আপনি থার্ড ইয়াতে চলে যান। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ দেখো এই যে খ বিভাগ, খ বিভাগে তোমরা এখানে 5টা কোশ্চেনের আনসার করবা, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 4 করে, 4 টোটাল 20 নাম্বার। ওকে দেখা যাচ্ছে? হ্যাঁ নিয়েছি। সুন্দরভাবে দেখা যাচ্ছে নাকি পুরোপুরি? আপনি তো একদম পুরো সমান সমান করে দিচ্ছেন যে 5টাই দিতে হবে। এটা অ্যাসাইনমেন্ট,
আর তোমাদের অনেক তোমরা তো সময় পাচ্ছ, এরকম তো না যে এখনই, সময় পাচ্ছ তোমরা। আচ্ছা এটা লিখছো সবাই? জি ম্যাম, এটা না হয়ে গেছে। এটা দেখো তো, গ বিভাগ। গতে 5টা কোশ্চেন কিন্তু 6টা দেওয়া। আগে ছবি তুলে নাও। এখানে গ বিভাগে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নে কি 10 নাম্বার করে। কিন্তু ম্যাম এখানে 6টা কোশ্চেন দেওয়া। ওই যে এখানে 5টা দিবা, উপরে তো লিখাই আছে যে নিচের 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে 6 দেওয়া আছে, তার মানে তোমাদের সুবিধা। ঠিক আছে, একটা বাদ দিতে পারবো। হ্যাঁ মানে এখানে আর কি। আচ্ছা শোনো, এখানে কিন্তু 50 নাম্বার, তাহলে নাম্বারিং এর বিষয়টা বুঝতে পারছো কোনটাতে কত? জি, এটাতে 10 করে হবে, আর আগেরটাতে হচ্ছে 4 করে থাকবে, যে ক বিভাগে 1 করে থাকবে। ম্যাম আরেকটা কথা, আপনি যে নোটিশটা একটু দেন তো, আমি একটু ছবি তুলে নিয়ে, অনেকে আজকে জয়েন নাই, ওদেরকেও তো দিতে হবে। কিসের নোটিশ? ম্যাম যে বললো নোটিশ দিছে। কই ম্যাম, নোটিশ দিয়েছিল ম্যাম। না শোনো, এই নোটিশ বলতে তো এই যে অ্যাসাইনমেন্টের কথা বলছি, অ্যাসাইনমেন্টটা তো তোমাদের ম্যাম না ম্যাম তুলে নিলে না, মানে আমি একটু গ্রুপে দিয়ে দিতাম, ওরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলতো। হ্যাঁ কোনটার কথা বলতেছ? এই যে ফার্স্টেরটা, একদম ফার্স্টে ম্যাম নোটিশ একটা, ফার্স্টেরটা আর ফার্স্টেরটা। হ্যাঁ এইটা। হ্যাঁ এটা কি? এটা কোন নোটিশ? এটা না ম্যাম, না আরেকটা ছিল, যেটা এটা কি ছিল? আরেকটা তো ছিল ওয়েলকাম এরিয়াটা। সবগুলাই দেখাচ্ছি। এই যে হ্যাঁ ওইটাই তো। কোনটা? হ্যাঁ না, ওইটা তো ইন্ট্রোডাকশনটা, ওইটা তো ইন্ট্রোটা দিয়ে তুই কি করবি? ইন্ট্রোটা দিয়ে কি করবি? আপনি যে অ্যাসাইনমেন্ট নিবেন, এটা নিছি নাকি? দাঁড়ান ম্যাম, এইটা আরে হ্যাঁ ম্যাম এটা মুনিরা, এটা তো ক বিভাগে তোমার কোশ্চেন আসে, এখানে তো ক বিভাগ দিয়ে শুরু হয়েছে তোর। হ্যাঁ নিয়েছি ম্যাম, নিয়েছি, সরি ম্যাম নিয়েছি, মানে আমি তো গ্রুপে দিয়ে দিতাম ভালো তো। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই দিবা। এই শোনো, তোমাদেরকে এটা আমার বলতে হবে আবার নতুন করে যে এটা দিয়ে দিও না ম্যাম, এটার জন্যই তো বললাম ম্যাম। এটা আমাদের কবে হচ্ছে জমা দিতে হবে? ওইটা ম্যাম বলে দিবে পরে, এটা পরে ডেট জানাই দিব। আর ম্যাম এটা কি অফসেট পেপারে দিব ফাইনাল? না ফাইনাল না, তোমাদের ইচ্ছা, অফসেট অথবা নরমালেও দিতে পারো। ওকে ম্যাম। তবে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। আমরা প্রথম পেজের মধ্যে যে আমাদের নাম, তারপর ভার্সিটির নাম, এগুলো সব কি আলাদাভাবে লিখে দিতে হবে উপরে পেজে? অবশ্যই অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম পৃষ্ঠাটা কিন্তু তোমাদের এই যে নাম, রোল, তোমাদের শাখা, যাবতীয় তোমাদের পরিচয় ওখানে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, শুধু তাই না, আজকে যে পরীক্ষাটা নিছি না তোমাদের, এটা যে তোমরা আমার উত্তরটা যে আমার এখানে পাঠাবা, এখানে কিন্তু তোমাদের আগে নাম, রোল, ইয়ার এগুলো সব লিখে দিবা, নাহলে কিন্তু সমস্যা হয়। আমি শুধু নাম আর রোলটা দিছি, ইয়ারটা দেইনি। না নামটা রোলটা দিয়ে দিবা, কারণ দেখা যাচ্ছে তোমাদের ফেসবুকে আরেক নাম তো, ওইটার সাথে হয়, ঝামেলা হয়। হ্যাঁ আমি নাম আর রোল দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, সবাই নাম, রোল এগুলা সবকিছু লিখে দিবা। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই তোমার সুন্দরভাবে একটা পেজ থাকবে শুধু তোমাদের পরিচয়। ঠিক আছে, তারপরের পেজ থেকে সুন্দর করে শুরু করবা, আগে যেভাবে দিয়েছো তোমাদের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন আমরা যে অ্যাসাইনমেন্টে লিখবো, প্রথমে এই পেজে লিখে কি এই পেজেও কি লিখবো, নাকি এক্সট্রার জন্য আলাদা আলাদা পেজে লিখবো? আলাদা আলাদা পেজে লিখতে পারো, ওইভাবেও খারাপ। ম্যাডাম এটা নেক্সট এর পিকচারটা দেন। এটা নেক্সট এর পিকচারটা দেন। নেক্সট এর কি পিকচার? তোমাদের সময় এখন লাইন কেটে যাবে, আমরা তাহলে ক্লাস শেষ করি আজকে। জি ম্যাম, এখনই কেটে যাবে। এরপরে ম্যাডাম কি পিকচার আছে?